আপনি যেদিন মারা গেলেন, আপনি যেদিন মারা গেলেন, ঠিক কবরে রাখার সময় ইমাম সাহেব কিন্তু আপনার বুকে হাত দিয়ে বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই না? বলে না? ইমাম সাহেব আপনার বুকে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পৃথিবীতে যতদিন এই ব্যক্তি ছিল তার পুরা জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে জীবন যাপন করেছে। আসলে আপনি যে এই যে বুকে হাত দিয়ে আমি যাকে বললাম যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি নিজেও জানি এই লোকটা দুনিয়াতে থাকতে মদ গাঁজা সব দ্বিধার্সে খেয়েছে। নর্তকীদের নিয়ে এসে মেয়েদেরকে নিয়ে এসে অশ্লীল গান করেছে, অঙ্গভঙ্গিতে নাচানাচি দেখেছে, আর মদ পান করেছে, এটা আমিও ভালো করে জানি। কিন্তু কবরে যখন ওই লাশটাই রাখলাম, ওই লাশটা কবরে আমি রাখার সময় আমি নিজেই বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন, আমি আমার মনে মনে জানি লোকটার ঈমান, কিন্তু মুখ দিয়ে বললাম যে এই লোকটা রাসূলের পথে ছিল, তাই না? এই মুসলমানরা আবার খাঁটি মুসলমান দাবি করবে, দেখতে এই মুসলমানরা আবার খাঁটি, নিজেকে খাঁটি মুসলমান দাবি করে। আফসোস আফসোস, কিয়ামতের যত নমুনা আছে, কিয়ামতের যত নমুনার মধ্যে তার মধ্যে একটি হচ্ছে নর্তকীরা যখন, মেয়েরা যখন রাস্তাঘাটে অশ্লীল ভাবে নাচানাচি করবে, ঠিক ওই সময়টাই হচ্ছে কিয়ামতের পূর্বের সময়। কিয়ামতের আগে রাস্তাঘাটে, বাজার হাটে মেয়েগুলো অশ্লীল অঙ্গভঙ্গিতে তাদের অর্ধ উলঙ্গ হয়ে মেয়েরা নাচানাচি করবে। আপনি দেখেন, কত এই যে কয়েক বছর চলে গেল, পহেলা বৈশাখ হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, এক সময় যাত্রা বলা হয়েছে। এই যাত্রা বলার মধ্যে অনেক প্রটোকল দিয়ে যাত্রা হয়েছে, তারপরেও বাধা। কিন্তু এখন আমরা দেখছি যে প্রতিটা গ্রামে গ্রামে পহেলা বৈশাখ মেলা হয়েছে, তাই না? প্রতিটা গ্রামে গ্রামে পহেলা বৈশাখ মেলা উদযাপন করেছে। ওই মেলার মধ্যে মেয়েদেরকে নিয়ে এসে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করলো কারা? এরাই আমার নিজেকে মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তারা কি মুসলমান না? তারা মুসলমান, তাদের বাবা মুসলমান, তাদের দাদাও মুসলমান, তারা নিজেরাও মুসলমান। কিন্তু এবার ইতিহাস এবার একেবারে পাল্টে গেছে। আবার আমরা এবার নিজ চোখে দেখলাম যে রৌমারীতে এইরকম কোন গ্রামে গ্রামে এইরকম কি কোথাও হয় না। এইবার যত যাত্রার চেয়েও খারাপ জিনিস হয়েছে, এর আগে কোনোদিন হয়? আপনাদের স্কুল মাঠ রৌমারী থেকে শুরু করে প্রতিটা পাড়ায় পাড়ায় এরকম মেয়েদেরকে নাচানাচি, এবং যারা প্রদেশ দিতে গেছে এদের গায়েও হাত তোলা হয়েছে। এইরকম রেকর্ড আছে। এরা কারা করলো? ইসলামী কোন দল করেছে? জামাতি ইসলাম? জুয়া খেলেছে? মেলা মানেই জুয়া, কথা বলেন ঠিক কিনা? বৈশাখী মেলার নামে হচ্ছে জুয়া। মেলার পারমিশন নিয়ে এই যে জুয়ার আসর, এটা কি ইসলামী কোন দল করেছিল? সরমনাই, জামাত, হেফাজত, তাবলীগ কোন দল করে নাই। করলো কারা? তারা নিজেকে মুসলমান দাবি করে, তারাও নিজেকে মুসলমান দাবি করে। সম্মানিত হাজরিন, এই যে এটাও হচ্ছে কিয়ামতের আলামত। এমন সময় এসে গেছে, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনার পিঠের চামড়া থাকবে। অন্যায়ের প্রতিবাদ করবেন, পিঠের চামড়া থাকবে না। আপনার প্রতিটা এলাকায় এলাকায় এইবার বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে যত ধরনের নোংরামি হয়েছে, এবার এর আগে যদিও হয়েছে কিন্তু অনেক ভেবে চিন্তে করেছে ওরা, কিন্তু এইবার যা হয়েছে একেবারে ডাইরেক্ট ওপেন। এইরকম ওপেন এর আগে কোনোদিন হয়